এটা হচ্ছে তৃতীয় পার্ট। প্রথম ও দ্বিতীয় পার্টের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। এবং তখনই এখানে জিন নামের একটি ছেলে এলো। সে অন্য ধরনের উর্দি পড়েছিল। সে গামিনকে চিনতে পারলো যে এই তো সেই ছেলে যে ইয়োনুকে ধরাশায়ী করেছিল। সে বলল, জিউ আমার প্রেমিকা, তুমি ওর সাথে কি করছো? এখন ঠিক তখনই সেহিউন এখানে এসে তাকে নিয়ে গেল। এখানে এই ছেলে জিন এখন জিউকে বলল, তুমি আবার অন্য কোনো ছেলের সাথে কথা বলেছ, এখন তোমাকে শাস্তি হিসেবে 3 বার মার খেতে হবে। সে জিউর হাতে 3 বার লাঠি মারতে লাগলো। জিউও কোনো কারণে তার কথা মানতে বাধ্য ছিল, কিন্তু গামিন এখানে এসে এটা হতে দিল না। সে এই ছেলেটিকে চুইংগাম ছুঁড়ে মারল। এটা দেখে জিন গামিনকে মারতে যাচ্ছিল যে তখনই এখানে শৃঙ্খলা কমিটির প্রধান এলেন এবং তাকে থামিয়ে দিলেন। জিন গামিনকে বলল, ওহে বাচ্চা, আমি তোকে পরে দেখে নেব। এই কথা বলে সে চলে গেল। এরপর সেহিউনের কাছ থেকে গামিন জানতে পারল যে সে যার সাথে ঝামেলা করেছে সে শৃঙ্খলা কমিটির একজন সদস্য। এখন ঠিক তখনই তাদের কাছে জিউর সেই বন্ধু হোউন এলো। সে তাদের বলল, আমি জিউর নাম দিয়ে স্টাডি গ্রুপে আবেদন করেছিলাম, আর আসলে আজকাল জিউকে খুব বেশি জ্বালাতন করা হচ্ছে। এই সব কিছু তখন শুরু হয়েছিল যখন সেই মেয়েরা আমাকে জ্বালাতন করত, কিন্তু জিউ আমাকে বাঁচিয়েছিল। কিন্তু জিউকে জ্বালাতন করার কারণ এটা নয়। সে বলল, মেয়েদের মধ্যে কেউ জিউকে লড়াইয়ে পরাজিত করতে পারত না এবং এই কারণেই তারা আমাকে জ্বালাতন করা ছেড়ে দিয়েছিল। কিন্তু তারপর কিছু সময় আগের কথা, যখন তার ভাই ইয়োনু চাকরির সময় কোনো জিনিস পৌঁছে দিতে যাচ্ছিল, তখন কেউ তার উপর হামলা করলো এবং তার সব টাকা ছিনিয়ে নিল। আর তারপর যখন ইয়োনু টাকা ছিনিয়ে নেওয়ার পর সেই ছেলে জিনের কাছে টাকা ধার নিতে গেল, তখন সে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিল এবং ইয়োনুকে একটি জায়গা থেকে অল্প কিছু টাকা চুরি করালো এবং তার ভিডিও রেকর্ড করে নিল। আর এরপর সে ইয়োনুকে অনেক টাকা দিয়েছিল, কিন্তু কারণ এখন তার কাছে একটি ভিডিও ছিল যেখানে জিউর ভাই ইয়োনু টাকা চুরি করছিল, সেই ভিডিওর কারণে জিন জিউকে ব্ল্যাকমেইল করতে লাগলো। আর তারপর সব মেয়েরাও তাকে জ্বালাতন করা শুরু করে দিল। হুন বলল, এখন আমারও কিছু সময়ের পরে স্কুল থেকে বদলি হয়ে যাবে, আর এই কারণেই আমি যাওয়ার আগে জিউর জন্য কিছু করতে চাই। সে বলল, আমি তোমাদের স্টাডি গ্রুপে যোগ দেওয়ার জন্য প্রস্তুত, শুধু তোমরা সেই ভিডিওটি কোনোভাবে মুছে দাও। গামিন সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে গেল। সেহিউনও হোউনের নিষ্পাপ চেহারা দেখল এবং গলে গেল এবং এই কাজটি করার জন্য প্রস্তুত হয়ে গেল। অন্যদিকে শৃঙ্খলা কমিটির রুমে দুজন সদস্য সেই পেনড্রাইভটি পেয়ে গেল, আর তারা বুঝতে পারল যে অবশ্যই এতে সেই ভিডিওটি আছে যার মাধ্যমে সেই ছেলে জিন জিউকে ব্ল্যাকমেল করত। কিন্তু তারা ভিডিও দেখতে পারার আগেই জিন এখানে এসে গেল এবং এই ছেলেদের তুলে আছাড় মারতে লাগলো। কিন্তু তারপর সে বলল, যদি তোমরা ভিডিও দেখতে চাও তাহলে এসো, ব্যাসেও এখন আমি এই ভিডিওটি গোটে ইউতে আপলোড করতে যাচ্ছি। সে তাদের বলল, আমি সেই ইয়োনুকে নিজের টাকা দিয়ে ধার দিইনি, বরং তা তো তারই টাকা ছিল যা আমি তাকে দিয়ে তার ভিডিও রেকর্ড করিয়েছি, আর এই সব কিছুই হানার পরিকল্পনা ছিল। সে তো একেবারে প্রতিভাবান। এখানে গামিন আগে থেকে আলমারিতে এসে লুকিয়ে গিয়েছিল, আর সেই সব কিছুই শুনে নিল এবং লড়াই করার জন্য প্রস্তুত হয়ে গেল। অন্যদিকে মিসলি হানের সাথে কথা বলছিলেন। তিনি বললেন, আমি সব জানতে পেরেছি, তুমি সেই ছেলে ইয়োনুর সাথে কিছু একটা করেছিলে যার কারণে সে তোমার সব কথা মানত এবং মানুষকে মেরে ফেলার জন্যও প্রস্তুত হয়ে যেত। তুমি তাকে অনেক ব্যবহার করেছ, এই জন্যে এখন তাকে মুক্তি দাও। কিন্তু হান বলল, ব্যাস এটুকুই? আপনি আমাকে এটা বলার জন্য এখানে ডেকেছিলেন? আমি শুনেছিলাম যে আপনি কোনো স্টাডি গ্রুপ বানাচ্ছেন। আমার মনে হয়েছিল আপনি একজন আকর্ষণীয় মানুষ হবেন, কিন্তু আপনি তো একেবারে বাকি সবার মতো। সে বলল, যদি ইয়োনু স্কুলে না আসে তাহলে তাকে এড়িয়ে যান, কিন্তু মিসলি তার কথায় আসতে রাজি হলেন না। অন্যদিকে গামিন আম্মারি থেকে বাইরে এসে এখন সেই ছেলেদের মেরে ফেলে দিল। সে পেন ড্রাইভটি দেখল যা সিপিইউতে লাগানো ছিল। কিছু সময় পর্যন্ত গামিন জিনের সাথে লড়াইয়ে মার খেতে থাকল এবং চালাকির সাথে পেন ড্রাইভটি বের করে নিজের কাছে রেখে নিল। এরপর সে জিনকে মারতে শুরু করে দিল। জিন লড়াইয়ে তার সামনে কিছুই ছিল না। গামিন তাকে মেরে চলে যেতে লাগলো, কিন্তু ঠিক তখনই আরও দুজন সদস্য এখানে এসে গেল। গামিন তাদেরও ভিতরে টেনে নিল। দূর থেকে সেহিউন এবং হোউন এই সব দেখছিল। তাদের মনে হলো যে গামিন বিপদে আছে। সেহুন বলল, চলো তুমি আর আমি লড়াই করি। তুমি আমাকে জোরে চিৎকার করে গালি দেবে, যার পর আমরা দুজন লড়াই করতে শুরু করব। আর যখন শৃঙ্খলা কমিটির সদস্যরা আমাদের লড়াই থামাতে আসবে তখন গামিন পালিয়ে যাবে। কিন্তু হোউন বলল, আমি আজ পর্যন্ত কাউকে চিৎকার করে গালি দেইনি, আর আমি এটা করতে পারবো না। এখন ঠিক তখনই জিউ এখানে এসে গেল। অন্যদিকে রুমে গামিন একাই সেই সবাইকে মোকাবেলা করছিল, আর তখনই লড়াই করতে করতে পেন ড্রাইভটি নিচে করে গেল। গামিন সেটা ধরল, কিন্তু সেই ছেলেরা গামিনের কাছ থেকে সেটা ছিনিয়ে নেবার পুরো চেষ্টা করতে লাগলো। তখনই জিন উঠল এবং বলল, আমি সেই ভিডিওটি আগেই কম্পিউটারে কপি করে নিয়েছিলাম। আর এখন জিন সেই ভিডিওটি ইন্টারনেটে আপলোড করতে লাগলো। গামিন সেটা দেখে নিজেকে ছাড়ানোর পুরো চেষ্টা করল।
এবং অন্যদিকে জিউও সবকিছু জানতে পারল। সে এখন জিনের সাথে লড়াই করার জন্য রুমের দিকে এগোতে লাগলো, কিন্তু তখনই গামিন পুরো কম্পিউটারটি তুলে নিয়ে দৌড়ে বাইরে চলে এলো। সে দৌড়াতে দৌড়াতে সেটা নিয়ে যাচ্ছিল, কিন্তু গামিনের পা পিছলে গেল এবং সিপিইউ গড়াতে গড়াতে সেহিউনের কাছে চলে গেল। গামিন শৃঙ্খলা কমিটির সব সদস্যদের থামালো এবং সেহিউনকে বলল, এতে সেই ভিডিওটি আছে, এটা নিয়ে ভাগো। সেহিউন জিনকে নিজের দিকে আসতে দেখল এবং সেটা তুলে নিয়ে দৌড়াতে লাগলো। সে দৌড়াতে দৌড়াতে ছাদে চলে এলো, কিন্তু জিনও এখানে এসে গেল। তখনই সেহিউন পুরো সিপিইউকে এখান থেকে নিচে ফেলে শেষ করে দিল। এটা দেখে এখন জিন তাকে মারতে এলো। তখনই এখানে জিউ এলো। সে জিনকে তুলে আছাড় মারল এবং বলল, ভিডিও এখন চলে গেছে, তুমি আমাকে এখন ব্ল্যাকমেল করতে পারবে না। জিউ তাকে আবার তুলে আছাড় মারল এবং তার কাজ শেষ করে দিল। অন্যদিকে হান মিস লিকে বলল, তোমার নিজের ছাত্রদের উপর খুব গর্ব হয় তাই না, কিন্তু শীঘ্রই তুমি আফসোস করবে। এরপর আমরা ইউনুকে দেখি যে সে স্কুলের দিকেই আসছিল। এখানে শৃঙ্খলা কমিটির প্রধান গামিনকে ধরে ফেলেছিলেন, আর তখনই সে দেখল যে পেনড্রাইভটি নিচে পড়ে গেছে। সে হো উনকে এই কথা বলল, কিন্তু হো উন সেই পেনড্রাইভটি তোলার আগেই সেই গুন্ডা মেয়েটি পেনড্রাইভটি তুলে নিল এবং বুঝতে পারল যে সঠিক। জিন জিইউকে জ্বালাতন করত। সে পেন ড্রাইভটি নিয়ে যেতে লাগলো। তখনই হো উন নিজের সাহস দেখালো এবং চিৎকার করে সেই বুলিটিকে গালি দিল, যার কারণে সে রেগে গেল এবং হো উনকে মারার জন্য তার দিকে দৌড়াতে লাগলো। কিন্তু হো উনও তাকে ধাক্কা দিয়ে তার কাছ থেকে পেন ড্রাইভটি ছিনিয়ে নিল। জিইউ এখানে এসে এটা দেখলো এবং সে হো উনের এত সাহস দেখে তার প্রশংসা করলো। এখানে এখন একজন ছেলে জিনকে তুলে ফেরত নিয়ে যাচ্ছিল, আর তখনই ইয়ন উ এখানে এসে গেল। ইয়ন উকে হান সব সত্যি কথা বলে দিয়েছিল যে সেই রাতে তোমার ওপর জিনই ছদ্মবেশে হামলা করেছিল এবং তোমার টাকা ছিনিয়ে নিয়েছিল, আর তারপর সে তোমার টাকা তোমাকেই ধারের ওপর দিল এবং তোমার ভিডিওর কারণে সে তোমার বোনকেও ব্ল্যাকমেল করে। হান তাকে একটি ছুরি দিল, আর এখন এইসব জানার পর ইয়োনো জিনকে ছুরি মারল। কিন্তু মিস লি মাঝখানে চলে এসেছিলেন। তিনি জিনকে বাঁচিয়ে নিলেন, কিন্তু আসলে তিনি এই কাজটি জিনকে বাঁচানোর জন্য নয়, বরং ইয়ন উকে বাঁচানোর জন্য করেছিলেন। তিনি জানতে পেরেছিলেন যে জিইউ এবং ইয়ন হুর এই দুনিয়াতে এখন আর কেউ নেই, আর দুজনেই খুব পরিশ্রম করে। জিইউ ইয়নুর থেকে বড়, কিন্তু তবুও ইয়নু তার খেয়াল রাখে। যদি ইয়নু জিনকে ছুরি মেরে দিত তাহলে তাকে সবসময়ের জন্য জেলে পাঠিয়ে দেওয়া হতো, যা এখন মিস লি হতে দিলেন না। ইয়নুরও মিস লিকে ছুরি মেরে দুঃখ হচ্ছিল। মিস লি তাকে বললেন, ইয়নু, হার মানবে না, আমি তোমাকে সাহায্য করব। কিন্তু আহত হওয়ার কারণে তিনি অজ্ঞান হয়ে গেলেন। তখনই গামিন এখানে এসে গেল, আর মিস লিকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, যেখানে অপারেশন রুমে অনেকক্ষণ ধরে তার চিকিৎসা চলল। আর কিছুক্ষণ পর জিইউ ও মিস লিকে এখানে দেখতে এলো। সে সাহস সংগ্রহ করে তাদের মুখোমুখি হলো, যেখানে মিস লির জীবন বেঁচে গিয়েছিল। সেহিউন, গামিন এবং হো উন তিনজনেই এখানে ছিল, আর জিইউও তাদের সাথে দেখা করে মিস লির কাছে ইয়োনোর পক্ষ থেকে ক্ষমা চাইল এবং বলল, আমি নিজেই তাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়ে এসেছি, সে শাস্তি অবশ্যই পাবে। কিন্তু মিস লি বললেন, তুমিও আমাদের স্টাডি গ্রুপে যোগ দিচ্ছ তাই না? হুন বলল, আমিও স্টাডি গ্রুপে যোগ দিচ্ছি, আর এখন আমি এই স্কুল থেকেও বদলি নেব না। জিইউও এখন স্টাডি গ্রুপে যোগ দিয়ে দিল, যার কারণে সবাই খুব খুশি হলো। এখন এরপর এই চারজন লাইব্রেরিতে এলো। গামিন একটু তালিকা বানিয়েছিল যেখানে এখনো ৫ম সদস্যের জায়গা খালি ছিল। এখানেই সেহুন জানালো যে হানকেও কোনো কারণে গোয়েন্দা গ্রেফতার করে নিয়েছে। তাদের মনে হলো যে এখন হয়তো হানকেও তার কাজের জন্য কোনো আটক কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হবে। এখন ঠিক তখনই কোনো জিনিস জানালা ভেঙে ভিতরে চলে এলো, আর কেউ চিৎকার করে গামিনকে বাইরে ডাকতে লাগলো। গামিন জানালা দিয়ে বাইরে দেখলো তো এখানে একাদশ গ্রেডের ১ নম্বর যোদ্ধা এসেছিল, আর জিনকে মারার পর গামিনের দানব হওয়ার খবর পুরো স্কুলে আরো বেড়ে গিয়েছিল। আর যেহেতু জিন একাদশ গ্রেডে ছিল, এই কারণে এখন একাদশ গ্রেডের ১ নম্বর যোদ্ধা গামিনের সাথে লড়াই করতে চাইল। সে গামিনকে লড়াই করার জন্য নিচে ডাকলো এবং তার সামনে একটি ছেলে জেকে আনলো, যে স্টাডি গ্রুপে যোগ দিতে চেয়েছিল। কিন্তু এই ছেলেটি তাকে স্টাডি গ্রুপে যোগ দিতে দিল না, আর স্টাডি গ্রুপের উপহাসও করলো। এটা দেখে গামিন বিল্ডিং থেকে নিচে ঝাঁপ দিয়ে এলো, আর সেই ছেলেটির একটি ঘুষি মেরে তাকে শেষ করে দিল, যে এই সব কিছু হতে দেখছিল। তখনই জুন জানালো যে তাকে ছোটবেলা থেকে লড়াইয়ে ১ নম্বর হতে হতো, কিন্তু সে লড়াইয়ের শুরু থেকেই খুব খারাপ এবং দুর্বল ছিল। যে আসতো তাকেই মেরে চলে যেত। কিন্তু জুন হার মানল না। সে কঠোর প্রশিক্ষণ করতে লাগলো, কিন্তু তাতেও খুব বেশি পার্থক্য হলো না। তারপর সেও এক ছেলেকে বলতে শুনল, যদি তোর শক্তিশালী হতে হয় তাহলে ইউসিং টেকনিক্যাল হাই স্কুলে চলে যা। এই কথা শুনে জুন ইউসিং হাইতে আসার সিদ্ধান্ত নিল। সে প্রথম দিন রুমের দরজা খুলল তো ভিতরে যুদ্ধ বেঁধে গিয়েছিল, যা জিনের জন্য একেবারে স্বর্গের থেকে কম ছিল না। সে এখানে আসার পর খুব পরিশ্রম করলো, আর লড়াই করতে করতে সে তার র্যাঙ্ক ক্যাপ বাড়াতে লাগলো। কিন্তু তারপর যত চেষ্টা করার পরেও সে
সপ্তদশ র্যাঙ্ক থেকে আগে বাড়তে পারল না। তখনই একদিন সে গামিনকে লড়াই করতে দেখল আর স্টাডি গ্রুপে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু এখন এই সব জানার পর গামিন জুনকে স্টাডি গ্রুপে নিতে রাজি হলো না আর বলল, এই স্টাডি গ্রুপ আমরা পড়ার জন্য বানিয়েছিলাম, লড়াইয়ের অ্যাপে র্যাঙ্কিং বাড়ানোর জন্য নয়। জুন বলল, যদি তুমি আমাকে তোমার গ্রুপে যোগ দিতে না চাও তাহলে আমাকে লড়াই করা শিখিয়ে দাও। কিন্তু গামিন মানল না। তখনই জুন বলল, চলো ঠিক আছে, আমি তোমাদের সাথে পড়াও করব। গামিন এটা শুনে তাকে বলল, নিশ্চিত তুমি পড়বে তাই না? গামিন তার একটি পরীক্ষা নিল এবং কিছু প্রশ্ন সমাধান করার জন্য তাকে দিল। তারপর জুন একা বসে সেই প্রশ্নগুলো সমাধান করতে লাগলো। তারপর অল্প সময় পর একজন লোক, যে সেই বিখ্যাত গ্যাং ওয়াইবি গ্যাং থেকে ছিল, সে গামিনকে খুঁজতে খুঁজতে এখানে এলো আর জুনকে জিজ্ঞাসা করলো, তুমি কি গামিন? জুনও হ্যাঁ করে দিল। সেই লোকটি জুনকে গামিন ভেবে নিজের সাথে নিয়ে যেতে লাগলো। এই সব কিছু হতে সেই ছেলেটি পার্ক দেখছিল। অন্যদিকে গোয়েন্দা হাসপাতালে মিস লির সাথে দেখা করতে এলেন। তিনি মিস লিকে আগে থেকেই চিনতেন। এদিকে জুন সেই লোকটির সাথে কোথাও যাচ্ছিল। তার মনে পড়ল যে ছোটবেলায় যখন ছেলে মেয়েরা তাকে মারত তখন তার বন্ধু অ্যান্টিই তাকে বাঁচাতো। অ্যান্টি বিশ্বাস করত যে জুন একদিন শক্তিশালী হবে, কিন্তু তারপর বড় হওয়ার পর অ্যান্টি সেই বিখ্যাত গ্যাং ওয়াইবি গ্যাংয়ে যোগ দিয়ে দিল আর সে জুনকে পেছনে ফেলে চলে গেল। কিন্তু আজ জুনও সেই একই গ্যাংয়ে যোগ দিতে যাচ্ছিল। সেই লোকটি জুনকে একটি নির্জন জায়গায় নিয়ে এলো এবং বলল, তোমাকে আমাদের গ্যাংয়ে যোগ দেওয়ার জন্য একটি পরীক্ষা পাশ করতে হবে। যদি তুমি সেই গাড়ির কাছে পৌঁছে যাও এবং তার চাবিগুলো তুলে নাও তাহলে তুমি পাশ হয়ে যাবে আর সেই গাড়িটিও তোমার হয়ে যাবে। কিন্তু 3 জন লোক তোমাকে সেখানে যেতে বাধা দেবে। এরপর তাদের লড়াই শুরু হলো। এদিকে বাকি সব লোক যখন লাইব্রেরিতে ফেরত এলো তখন তারা এখানে জুনকে পেল না। তখনই পার্ক তাদের সবকিছু বলতে চলে এলো। অন্যদিকে জুন এখন খুব বুড়িভাবে মার খেয়ে গিয়েছিল। সেই লোকটি বুঝতে পারলো যে এই ছেলেটি গামিন নয়, সে জুনকে মারলো। আর তখনই গামিন, জিউ এবং পার্ক জুনকে বাঁচানোর জন্য এখানে চলে এলো। গামিনের হাতে জিনের ফলাফল ছিল। সে বলল, তুমি স্টাডি গ্রুপে যোগ দেওয়ার জন্য পরীক্ষা পাশ করেছো। এখানেই সেই গ্যাংয়ের লোকটি গামিনকে দেখে বুঝতে পারলো যে এই চশমা পরা গামিন। এরপর সে গামিনকে বলল, চলো এখন তোমার পরীক্ষা শুরু করি। যদি তুমি তোমার বন্ধুকে আমার কাছ থেকে ছাড়িয়ে নাও তাহলে তুমি পাশ হয়ে যাবে। অন্যদিকে সেই গোয়েন্দা তার সহকর্মীর সাথে কথা বলেছিলেন। তিনি বললেন, শেষে সেই ছেলেটি হানকে ছিল। সে সেই দিন স্টেশনে এসে আরামে চলে গেল আর সে আমার ব্যাপারেও জানতো, যখন কি আমি তো এখানে নতুন বদলি হয়ে এসেছি। এতে তার সিনিয়র বললেন, তুমি এই দিকে মনোযোগ দিও না আর যা হচ্ছে তা হতে দাও। এখন তখনই গোয়েন্দা নিচে 2 জন হাই স্কুলে ছেলে মেয়েকে দেখলেন। এই 2 জন সেই হিউন এবং হো উন ছিল, যারা বাকি সবাইকে বাঁচানোর জন্য পুলিশকে সব বলতে এসেছিল। অন্যদিকে গামিন, জিউ আর পার্ক সেই সব লোকেদের সাথে লড়াই করতে লাগলো। পার্ক এবং জিউ আরামে তাদের পরাজিত করছিল আর গামিনও একটি কাগজকে অস্ত্র বানিয়ে সেই ছেলেটিকে মারল এবং তার ছুরি ছিনিয়ে নিয়ে তাকে ফেলে দিল। সে লড়াই করতে করতে পার্ক এবং জিউ দুজনেরও সাহায্য করলো আর এরপর সেই গ্যাংয়ের লোকটির সাথে লড়াই করতে গেল। কিন্তু সেই লোকটি বাকি সবার থেকে শক্তিশালী ছিল। সে গামিনের থেকে বেঁচে উল্টো তাকেই মারতে লাগলো। তখনই গামিন, পার্ক এবং জিউ 3 জনে মিলে তাদের ওপর হামলা করলো, কিন্তু সেই 3 জনের থেকে বেঁচে তাদের মারতে লাগলো। এরপর গামিন পুরো লড়াইয়ের ধরনে চলে এলো। সে তার গুরুর শেখানো একটি বিশেষ কৌশল ব্যবহার করলো, যা তার গুরু তাকে খুব জরুরি সময়ে ব্যবহার করার জন্য বলেছিলেন। গামিন এখন সেই কৌশল দিয়ে এই লোকটিকে খুব খারাপভাবে মারলো এবং দেয়ালে ফিট করে তার ঘুষি মারতেই থাকলো আর তার কাজ শেষ করে দিল। পার্ক এবং জিউ এটা দেখে অবাক হলো। এরপর পার্ক সেই লোকটির কাছে তার মায়ের হত্যাকাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে যেতে লাগলো। তখনই সেই গাড়িটি, যা এখন পর্যন্ত দাঁড়িয়েছিল, সেটা গামিনের দিকে এগুতে লাগলো। কিন্তু জি সঠিক সময়ে উঠে গামিনকে বাঁচিয়ে নিল। এরপর গাড়ির ভিতর থেকে হানের সেই সঙ্গী ওয়ান বের হলো। সে গামিনকে বলল, ওহে গামিন, তুই তো বেশ আকর্ষণীয়, আমাদের গ্যাংয়ে যোগ দিবি? তোকে ম্যানেজারের পদ দেওয়া যেতে পারে। কিন্তু গামিন রাজি হলো না এবং বলল, আমি আমার বন্ধুদের সাথে কলেজে যাব। ওয়ান তাদের উপহাস করলো আর তখনই সে পার্ককে দেখতে পেল। সে পার্কের মায়ের হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো কথা জানতো আর এই কারণে সেখান থেকে বের হতে লাগলো। পার্কও সত্যি জানার জন্য তার পেছনে গেল। সেই হিউন এবং হো উনও পুলিশকে নিয়ে এখানে চলে এসেছিল, যার পর সেই গ্যাংয়ের লোকেদের গ্রেপ্তার করে নেওয়া হলো। গোয়েন্দা এই সবারকে বললেন, আজকাল পুলিশ স্টেশনের অবস্থাও ভালো নয়, সব জায়গায় দুর্নীতি। এই কারণে আমি তোমাদের কিছু নিশ্চিত করে বলতে পারবো না, কিন্তু যদি তোমাদের সাথে এমনটা আবার হয় তাহলে এই রইল আমার কার্ড, সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবে। এরপর গোয়েন্দা এখান থেকে চলে গেলেন। গামিনও সঙ্গে সঙ্গে নিজের ঘরের দিকে বের হলো। সে তার মাকে বলল, আমি তো আসছি। আসলে গামিনোর ওপর তার মা কারফিউ লাগিয়ে রেখেছিলেন আর তাকে রাত 10টা বাজার আগেই ঘরে পৌঁছাতে হতো। কিন্তু কিছুদিন ধরে গামিন বারবার নিজের কারফিউ ভাঙতে লাগলো, যার কারণে তার মায়ের এখন রাগ হচ্ছিল। অন্যদিকে গোয়েন্দা মিস লিকে বললেন, স্টাডি গ্রুপে ছেলে মেয়েদের সাহায্যে আমরা কিছু গুন্ডাকে ধরতে পেরেছি আর সেই গুন্ডাদের বয়ানে হয়তো আমরা হানকেও গ্রেপ্তার করে নেব। মিস লি এটা
শুনে খুব খুশি হলেন। অন্যদিকে হান মিস লি এবং গামিনকে নিজের নজরে 4 তারা দিয়েছিল, অর্থাৎ তারা দুজনেই হানের জন্য বিপজ্জনক প্রমাণিত হচ্ছিল। এখানে এখন ঘরে পৌঁছে সব স্টাডি গ্রুপের সদস্যরা চ্যাটে কথা বলতে লাগলো। জিনও হাসপাতালে পৌঁছে সুস্থ হয়ে গিয়েছিল। তারপরের দিন গামিন সকালে নিজের প্রশিক্ষণ করল, আর এরপর এই লোকগুলো তাদের স্টাডি গ্রুপের কার্যক্রমে মনোযোগ দেওয়া শুরু করে দিল। এই সব লোক মিলে পড়াও করলো, আর শৃঙ্খলা কমিটির সদস্যরা বিনা কারণে যখন তাদের শাস্তি দেওয়ার চেষ্টা করলো তখনই মিস লি, যিনি সুস্থ হয়ে স্কুলে ফেরত আসা শুরু করে দিয়েছেন, তিনি তাদের বাঁচিয়ে নিলেন। আর সবাই তাকে দেখে খুব খুশি হলো। এরপর তিনি উপাধ্যক্ষের কাছে গেলেন আর তাকে কিছু কাগজ দেখালেন যাতে স্টাডি গ্রুপের 5 জন সদস্যের নাম ছিল। উপাধ্যক্ষ এটা দেখে চমকে গেলেন। মিস লি এটাও জানালেন যে তিনি সেই ছেলে ইয়ন উর ওপর কোনো মামলা করেননি, কারণ তিনি চাননি যে ইয়নু জেলে যায়, আর ইয়নুকে শুধু কিছু সময়ের জন্য আটক কেন্দ্রে পাঠানো হয়েছে। এখন এরপর তিনি অধ্যক্ষকে জানালেন যে তিনি সেই ছেলে হানের ওপর একটি শৃঙ্খলা কমিটির সভা ডাকতে চান। অধ্যক্ষ এটা শুনে রেগে গেলেন। মিস লি এখান থেকে চলে গেলেন। তখনই আমাদের দেখানো হলো যে গত বছর একজন শিক্ষক হানের ওপর শৃঙ্খলা কমিটির সভা ডাকতে চেয়েছিলেন। অত্যকে সেই সময়টির কথা মনে পড়ে গেল। অন্যদিকে মিস লি গামিন এবং বাকি সবাইকে জানালেন যে এখন আমাদের গ্রুপ আনুষ্ঠানিকভাবে ক্লাব হয়ে গেছে, এই কারণে আমাদের নিজেদের ঘরও দেওয়া হবে, আর আমাদের প্রথম কার্যক্রম হবে স্টাডি গ্রুপ এক্সচেঞ্জ মিটিং, যাতে তোমরা অন্য স্টাডি গ্রুপের সাথে দেখা করবে এবং তাদের থেকে শিখবে। এরপর এই লোকগুলো সিউলে যাওয়ার জন্য খুব অদ্ভুতভাবে প্রস্তুত হয়ে এলো। সবাই তাদেরই দেখছিল। তখনই দুজন ছেলে তাদের সাথে লড়াই করার চেষ্টা করলো, আর জিও এবং জোন সেই দুজনের থেকে শিক্ষা নিয়ে ক্ষমা চাইল। এরপর মিসলি এখানে চলে এলেন, কিন্তু গামিন এখনো আসেনি, সে এখনো বাসে ছিল। এই লোকগুলো তাকে ছাড়াই বিশ্ববিদ্যালয়ে পৌঁছে গেল, যেখানে তাদের অন্য স্টাডি গ্রুপের সাথে দেখা করার ছিল। মিসলি এখানে একজন শিক্ষককে চিনতেন, যিনি সব ব্যবস্থা করে দিলেন। মিসলি তাদের বললেন, তোমরা গামিনকেও সরাসরি এখানেই আসার জন্য বার্তা পাঠাও। এরপর এই লোকগুলো এই স্কুলে স্টাডি গ্রুপের রুমে গেল, যেখানে তাদের রুমটি খুব চমৎকার ছিল, কিন্তু তারা এই লোকগুলোকে দেখেও এড়িয়ে গেল। জিউ বলল, ওহে লাল চুলওয়ালা, তুইও শুনেছিস না? এই লোকগুলো মনে মনে আমাদের গোয়ার বলছে। এখানেই তাদেরও জানা গেল যে এই স্টাডি গ্রুপেরও একজন সদস্য এখনো আসেনি। মিসলি বললেন, কোনো ব্যাপার না, আমাদেরও একজন সদস্য এখনো এসে পৌঁছায়নি, এই কারণে আমরা সভাটি কিছু সময় পর শুরু করতে পারি। এরপর এই লোকগুলো একে অপরের সামনে বসে পড়ল। সেহিউন এবং হোন খুব বেশি বিচলিত ছিল, কিন্তু জিউ এবং জনের স্পষ্ট দেখা যাচ্ছিল যে এই লোকগুলো মনে মনে আমাদের গোয়ার বলছে। জোন বলল, শেষে গামিন কোথায় রয়ে গেল? তুমি তাকে বার্তা পাঠিয়েছিলে না? জিউ হ্যাঁ বলল। তখনই জোন দেখল যে জিউ স্কুলের নাম লেখার সময় বানান ভুল করে দিয়েছিল, আর মানিক হাই স্কুল লিখে দিয়েছিল। জিউ বলল, হয়তো এই জায়গায় এই নামের কোনো স্কুল হবে, কিন্তু গামিন এই নামের স্কুল খুঁজে বের করে ফেলেছিল, আর গামিন সেখানে যেতে লাগলো। বন্ধুরা, পরের পার্টগুলা দেখতে চাইলে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।